নমস্কার, আপনারা দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে খাস খবরের আট থেকে সরাসরি সম্প্রচারেও তুলে ধরেছি রামনবমীর শোভাযাত্রা আজকে রায়গঞ্জ শহরে। সাথে রামনবমীর শোভাযাত্রা ধীরে ধীরে রায়গঞ্জের পথে এগিয়ে চলছে। এই মুহূর্তে রায়গঞ্জের রাজপথে শোভাযাত্রা চণ্ডীতলা মাঠ থেকে শুরু করে শিলিগুড়ি মোড় ক্রস করলো। এখনও শোভাযাত্রা চলছে রায়গঞ্জের এখরা বিদ্রোহী মোড় দিয়ে থানা রোড দিয়ে সেন্ট্রাল মার্কেটের স্টেশন সংলগ্ন সেন্ট্রাল মার্কেটের ওখানে গিয়ে এখানে এই শোভাযাত্রা শেষ করবে, সম্পন্ন করবে। বলছি আজকে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ আমাদের শ্রদ্ধেয় রামনবমী তারই উপলক্ষে আজকে গোটা শহর, গোটা গ্রাম, গোটা রাজ্য আজকে মেতে উঠেছে। তার সঙ্গে আমরা বাদ যাইনি। এই রামনবমীকে কেন্দ্র করে সৌহার্দ্যের প্রতীক সমস্ত মানব জাতির কাছে পৌঁছে দিতে চাই। হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই আমরা ভাই ভাই। আসুন আর সনাতন ধর্মকে আমরা সবাই সমর্থন করে সনাতনী হই এবং আদিম যে প্রাচীন যে সনাতনী ছিল তাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে সৌহার্দ্যের প্রতীক রূপে আমরা সবাই অবস্থান করি। এই কামনা আপনাদের সবার কাছে আমার। আজকে কত দূর র্যালি করবেন দিদি? অ্যাপ্রক্স 10,000। আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম বিনাদির সাথে কথা বলে নিলাম। এমনকি আমরা শোভাযাত্রা এখানে চলছে, আমরা আরও অনেকের সাথেই কথা বলে নিব আস্তে আস্তে। যারা আছে দায়িত্বে আছে, যারা দায়িত্ব ভারপ্রাপ্ত যারা আছে তাদের সাথেও কথা বলে নেব। আপনার শোভাযাত্রা দেখুন। রায়গঞ্জ শহরের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে কিন্তু আজকে এই রায়গঞ্জের এই রামনবমীর শোভাযাত্রাতে কিন্তু সকলে মিলে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু এখানে একজন পেয়েছি, এখানে যারা হচ্ছে রায়গঞ্জের কোনো এক অঞ্চল থেকে এসেছে। আমরা সরাসরি সেই দাদার সাথে কথা বলে নেব এবং রামনবমী সম্বন্ধে দাদার কি বক্তব্য সেই নিয়ে একটু দাদার সাথেও কথা বলে নেব। দাদা কি নাম? বিভাস বিশ্বাস। আপনারা কোনখান থেকে এসছেন? আমি সুভাষগঞ্জ প্রখণ্ড থেকে এসেছি। আমি সুভাষগঞ্জ প্রখণ্ডের সম্পাদক বিভাস বিশ্বাস। কতজন আজকে এই শোভাযাত্রাতে? আমাদের সুভাষগঞ্জ প্রখণ্ড থেকে মোটামুটি 3,500 থেকে 4,000 শ্রদ্ধালু আজকে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। আর এই শোভাযাত্রা নিয়ে কি বলবেন, রামনবমী নিয়ে কি বলবেন? আজকে তো শ্রী রামচন্দ্রের আজকে জন্মদিন, সাথে হচ্ছে নবমী, বাসন্তী পূজার নবমী আমরা জানি। সেই দুটোকে মিলে রামনবমী আজকে উদযাপন হচ্ছে। এই রামনবমী নিয়ে কি বলবেন? এই রামনবমীতে আমি বলবো আমাদের ভারতবর্ষের টোটাল সনাতনী সকল সনাতনীদের আমি জানাচ্ছি জয় রামনবমীর শুভেচ্ছা। এবং তার সঙ্গে আমি জানাচ্ছি আমাদের শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে আমরা চাই আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক, লাভ জিহাদ বন্ধ হোক, নরসংহার বন্ধ হোক, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে যে আমাদের চিন্ময় প্রভুকে অনৈতিকভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে তাকে নিঃশর্তভাবে মুক্তি চাই। আমরা কিন্তু সুভাষগঞ্জ প্রখণ্ডের থেকে কথা বলি না বিভাস বিশ্বাস মহাশয়ের সাথে। আমরা সাথে থাকুন, আরও আমরা শোভাযাত্রা আরও অনেকের সাথে কথা বলবো, দেখে নেব। শোভাযাত্রা কিন্তু চলছে এই মুহূর্তে রায়গঞ্জের রাজপথে। ধীরে ধীরে শোভাযাত্রা এগিয়ে কিন্তু শিলিগুড়ি মোড় এখন পৌঁছেছে। আমরা এখানে আরও কথা বলে নিব বর্ণাঢ্য শোভাযাত্রার জয় শ্রীরাম নবমী উদযাপন উপলক্ষে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে নেব। দাদা কি নাম?
সৌমিত্র দে। কি বলবেন আজকের এই রামনবমী নিয়ে? আজকে আমাদের সভাপতি মাননীয় দেবাশিস বিশ্বাস মহাশয় বলবে, উনি বলুন। স্যার কি নাম? নমস্কার, আমার নাম দেবাশিস বিশ্বাস। কি বলবেন এই রামনবমী নিয়ে? এই রামনবমী হিন্দুদের স্বতঃস্ফূর্ত জনজাগরণ। আমরা এতে অংশ নিয়েছি মাত্র। সমগ্র হিন্দু সমাজ এই জাগরণকে সম্পূর্ণ করেছে। সেই জাগরণের শরিক হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভব্য সুন্দরভাবে আমাদের এই শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং আমাদের কাছে যা খবর, আশাতীত ভিড় হচ্ছে, লক্ষাধিক লোকের সমাগম হচ্ছে সুশৃঙ্খল ভব্য রামলালার নামে। এবং এটাই আমাদের সংস্কৃতি, এটাই ভারতীয় সংস্কৃতি। রামের নাম করে আমরা রাম রাজত্ব স্থাপন করার উদ্দেশ্যে যে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা আজকে একটা অন্য মাত্রায় পৌঁছলো। এই বার্তাটা আমরা জনসাধারণ আমাদেরকে দিচ্ছেন, রাম ভক্তরা আমাদেরকে দিচ্ছেন। আজকে কি রায়গঞ্জের শুধু রায়গঞ্জ নিয়েই না, রায়গঞ্জের অন্য অঞ্চলেও এখানে অংশগ্রহণ করেছে? না, শুধু রায়গঞ্জ শহর নয়, রায়গঞ্জ শহর সংলগ্ন অন্যান্য যে আমরা খণ্ড বলি, প্রশাসনিক ভাষায় ব্লক বলা হয়, সেখান থেকেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক খাস খবর 8 থেকে আমরা কথা বললাম দেবাশিস বাবুর সাথে। রামনবমীর শোভাযাত্রা নিয়ে যে দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত দেবাশিস বাবু, তার সাথেও আমরা কথা বলে নিলাম। সাথে থাকুন, আরও এখনও শোভাযাত্রা চলছে, আরও অনেকক্ষণই চলবে। মাত্র শিলিগুড়ি মোড়, চণ্ডীতলা মোড় থেকে মাঠ থেকে কেবল শিলিগুড়ি মোড় অবধি আজকে শোভাযাত্রা পৌঁছলো। এখনও শোভাযাত্রা আরও চলবে, সম্ভবত ঘড়ি মোড় বা বিদ্রোহী মোড় দিয়ে থানা রোড দিয়ে ঢুকে রেল স্টেশন সংলগ্ন সেন্ট্রাল মার্কেটের ওখানে সম্ভবত র্যালি শেষ হবে। সাথে থাকুন, দেখতে থাকুন। লক্ষ্মীপুরবাসীর জন্য সুখবর, এবার আপনার এলাকায় উদ্বোধন হতে চলেছে ভারত পেট্রোলিয়ামের অথরাইজড ফিউল রিফিলিং সেন্টার আজমি ফিউল স্টেশন, উত্তর দিনাজপুর জেলার চোপড়া লক্ষ্মীপুর বাজারের ঠিক পাশেই। সুলভ মূল্যে 24 ঘন্টা পেট্রোল ও ডিজেল পরিষেবা পেতে আপনাকে আসতেই হবে আজমি ফিউল স্টেশনে। প্রোপাইটার সঞ্জিদা ইমাম। যোগাযোগ নম্বর 9800540840। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।